চেন দারুণ চেইন এ মুহূর্তে এবারে কিন্তু চমৎকার ভাবে ফসকে যেতে চেয়েছিলেন, কিন্তু রাইট উইং এর ক্যাচার তিনি সময় মতো অবশ্য আটকে দিতে সক্ষম হয়েছেন। পরবর্তীতে সমস্ত খেলোয়াড়রাই কিন্তু সেই চেন ফলো করে দারুণ অ্যাটাক করেছিলেন। মাত্র দুজন এন্টি রেডার রয়েছে এই মুহূর্তে। ডিফেন্ডার জানিয়ার থা, ক্যাপ্টেন জুনিয়র থা, তিনি অবশ্য ইঙ্গিত করেছিলেন, হ্যাঁ ঠিক তাই। পরবর্তীতে অবশ্য ফাফাদাই তিনি স্বীকার করে নিলেন, আত্মসমর্পণ করলেন যে হ্যাঁ তুমি আমাকে স্পর্শ করেছিলে। মানে দেখা যাক এবারে ইন্দোনেশিয়ার খেলোয়াড়রা যদি মালয়েশিয়ার এই রেডারকে আটকে দিতে পারে নিজেদের সীমানায়, সেক্ষেত্রে প্রথমবারের মতো লোনা পেয়ে যাবে। ঠিক তাই, একটা পয়েন্ট প্রথমবারের মতো। 35 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ব্রাহ্মাস্তা তাকে স্পর্শ করেছিলেন। একজন কিন্তু সজীব হবেন, রিভাইভ করতে পারলেন এই মুহূর্তে। মালয়েশিয়া দলের একজন রিভাইভ হলেন। 8 নম্বর রাভিয়ান থারান, চমৎকার রাইট উইং, মিড কোর্ট, লেফট জোন, চনমনে ভাব রয়েছে, কিন্তু এ যাত্রায় কাউকে স্পর্শ করতে এখনো পর্যন্ত পারেন নাই। ইন্দোনেশিয়া 7 মালয়েশিয়া 1। ফার্স্ট হাফের খেলা চলছে। প্রতি অর্ধে 20 মিনিট করে খেলা হয়ে থাকে কাবাডি। 10 মিনিটের বিরতি। বাপ্রান্ত দিয়ে বাকলাইন অতিক্রম করেছেন, দেখা যাক। বোনাস লাইন অতিক্রম করার চেষ্টা, কিন্তু ক্যাচার সেকেন্ড ম্যান কভারম্যান দারুণ চেঞ্জ সৃষ্টি করেছিলেন, ফিরে আসতে বাধ্য হয়েছেন মালয়েশিয়া দলের পাচায়া পান। এবারে রেডারের ভূমিকা ইন্দোনেশিয়ার ইন্দোনি রাইট উইং দিয়ে বোনাস লাইন অতিক্রম করেছেন, কিন্তু বোনাস পয়েন্ট পাবেন না। মিনিমাম 5 জন থাকা লাগবে রক্ষণ ভাগে, অর্থাৎ ডিফেন্ডার। চমৎকার দুজনকে সার্কেল করে যেন মুভ করছেন, দুজনকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছেন। এই মুহূর্তে ইন্দোনি কিন্তু ফিরে গেছেন, কাউকে স্পর্শ করতে পারেন নাই। জুনিয়র থা, ক্যাপ্টেন। রেফারি তাকে অবশ্য ডেকে কথা বললেন। আক্রমণে মালয়েশিয়া, ম্যাক্স ভারান লেফট জোন দিয়ে, লেফট কোর্ট, মিড কোর্ট, রাইট কোর্ট, কিন্তু